অসুস্থ শরীরে অলসতাকে গুরুত্ব দেই না বলে ভোর থেকে রাত পর্যন্ত এনার্জি নিয়ে কাজ করি। রাতে করলাম পিঠে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে এই যে প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে না একটু দেরি করে উঠেছি, কেন বলো তো? দেখতেই পাচ্ছ জানলা দিয়ে কী পরিমাণে রৌদ্র উঠেছে, তার মানে একটু দেরি করেই উঠেছি। কারণ প্রচণ্ড মাথার যন্ত্রণা। এর আগে তো তোমাদের বলেছিলাম মাথা ব্যথা হয় আমার মাঝে মধ্যে, ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ার কথা সবই বলেছিলাম। তো মাঝখানে অনেকটাই কমে গেছিলো, কিন্তু আজকে মানে রাত থেকে না এত পরিমাণে মাথা ব্যথা শুরু হয়েছে কি বলবো। সকালবেলা তো যেরকম প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠি, তো আজকে উঠতে চেয়েছিলাম কিন্তু না, একদমই উঠতে পারছি না। মাথা তুলে উঠে তো বসতেই পারছিলাম না, এতটাই মাথা যন্ত্রণা ছিল। আর সেরকমভাবে আজকে জানো তো সারাদিন কাজকর্ম অনেকটাই কম করেছি, করতে পারিনি, এত পরিমাণে মাথার যন্ত্রণা ছিল। আর মাথার যন্ত্রণা নিয়ে না কাজ করা প্রচণ্ড কষ্টকর হয়ে যায়। তারপরে কি করব আর বলো, ওভাবেই যতটুকু সম্ভব, না করলে হয় না। একার সংসার থাকলে যা হয় নিজেকেই সব কিছু করতে হয়। বাবানের পাপা অনেকটা আমাকে হেল্প করে দেয়, তোমরা তো জানোই, মাঝে মধ্যে ঝাড় ঝাঁটা দেওয়া সব কিছুই করে দেয়। আজকেও অনেকটা হেল্প করে দিয়েছে আমাকে। তবু যতটুকু, সবটা তো ওকে দিয়ে করানো যায় না, তাই না বলো? তো যতটুকু পেরেছি নিজে নিজে করেছি। কিন্তু যখন দেখছি যে আর পারছি না, আর মানে মাথাটা নিয়ে দায়ী থাকতে পারছি না, তখন আর কি করব বলো, কাজ বাদ দিয়ে সেই শুয়েই ছিলাম। তো যাই হোক, যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তো সকালবেলা প্রতিদিনের মতো যেরকম কাজকর্মগুলো আমি করি, ঘর বাড়ি ঝাড় দেওয়া, গোছানো, সেগুলোই করছি। আর আজকে ঘুম থেকে উঠেছি না 6টার দিকে, 6টার পরেই বলতে পারো ব্লগটা শুরু করেছি। ঘুম থেকে উঠে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি, তারপরে হচ্ছে ব্লগটা তোমাদের সাথে শুরু করছি। তার জন্য আজকে একটু দেরি হলো মাথার যন্ত্রণার জন্য। আর আজকে অনেকটা বেলাও হয়ে গেছে, বাইরে বেশ সুন্দর রৌদ্রও উঠেছে। আর কদিন তো খুব হচ্ছে বৃষ্টি দিয়েছিল, তো আজকে না বৃষ্টিটা অনেকটাই কেটে গেছে, বৃষ্টি নেই, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে আর গরমটাও বেশ পড়েছে আজকে। তো যাই হোক, এদিকে দেখো এই ঘরটা ভালো করে পরিষ্কার করলাম, করে তারপরে এই ঘরটা আসলাম। এই ঘরে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজগুলো করব। আগে যে বিছানার চাদরটা একটু টান টান করি। আর ঘরের মধ্যে দেখো কি সুন্দর রোদ এসছে, আর বাইরে দেখো গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে, আর প্রচুর হাওয়া দিচ্ছে আজকে জানো বাইরে। গরমটার সাথে সাথে একটু যদি হাওয়া দেয় না, তাহলে দেখবা কাজ করতেও সুবিধা হয় আর ভালোও লাগে, অনেকটা এনার্জিও পাওয়া যায় কাজের। আর নইলে প্রচণ্ড গরম দিলে না কাজ করতে একদমই পারি না, অনেকটা কষ্ট হয়ে যায়। আর তার মধ্যে এই জন্য একটু সকাল সকাল উঠে এই গরমের জন্য, কাজ করার জন্য, যাতে সকাল সকাল উঠে, আর সকালবেলার টাইমটা গরমটাতে একটু কম থাকে, তোমরা জানোই গরম থাকে ঠিকই কিন্তু একটু হলেও কম থাকে। দুপুরবেলা যে পরিমাণে রোদ ওঠে তখন কাজ করার প্রচণ্ড কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, কাজ করতে করতে কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ি। সুরভি মণ্ডল ঘোষ দিদিভাই বলেছে, তুমি কি সুন্দর, কত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। আমি যতই চেষ্টা করি কিছুতেই এত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারি না, জানো তো। তো আমি জানি না, আমার একটু কাজ মানে যে কোনো কাজ না আমার একটু তাড়াতাড়ি করেই করি আর কি, এটা আমার অভ্যাস বলতে পারো। মানে সব কাজই আমি তাড়াতাড়ি করে করি, এরকম না যে তাড়াতাড়ি করছি জিনিসটা খারাপ হচ্ছে, সেটা না। আমি কিন্তু সুন্দর গুছিয়েই করি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে, কিন্তু সব কাজ আমার তাড়াতাড়ি হয়ে যায়। আসলে এই সকালবেলা উঠি, তো সকালবেলা ওঠার কারণে একটু তাড়াতাড়ি হয়। আর আজকে এই যে শরীরটা খারাপ, দেখতেই পাচ্ছ, তোমাদের বললাম, তো সেই কারণে একটু দেরি করে ওঠা। আর তার মধ্যে সেরকমভাবে আজকে কাজটাও করে উঠতে পারিনি, কিন্তু যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আন্দামান A to Z ব্লগ থেকে বলেছে, দিদিভাই তোমার ব্লগগুলো খুব সুন্দর লাগে, আর তার থেকে বেশি ভালো লাগে তোমার মন্দির, গুছিয়ে পুজো দাও তুমি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা। আর আমার গুছিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে, আর আমার পুজোর কাজটা করতেও ভালো লাগে। তার জন্য সকাল সকাল উঠে একদম স্নান পুজো করেই কিন্তু আমি প্রতিদিন রান্নাটা বসাই। এটা আমার ভালো লাগে, সকালবেলা উঠে স্নান পুজোটা করে নিলে ভীষণ ভালো লাগে। আর গরমের দিনে জানোই একবার স্নান করে একদমই থাকা যায় না, সেই দুপুরেও আবার স্নানটা করতে হয়। আমার তো গরমের দিনে 2বার 3বার তো প্রতিদিন স্নান হয়। এই সকালবেলা তো স্নান পুজো করি, তারপরে এই যে রান্না করার পর কাজ, বাসন মাজা সব কাজ শেষ হয়ে গেলে না, তারপরেও প্রচণ্ড গরম লাগে, দুপুর টাইমটা একবার স্নান করে নিই, আবার এই সন্ধ্যার টাইমে আরেকবার স্নান করি। মানে 3বার তো আমার গরমের দিনে প্রত্যেক দিন করতে হয়। আর এই বৃষ্টির জন্য না এত পোকা ওঠে লাইটে, কি বলবো তোমাদের, প্রতিদিনই প্রচুর পোকা উঠছে। ওই যে পাখা মেলে পোকাগুলো না, ছোটো ছোটো পোকাগুলো ওঠে, পাখাগুলো আবার ঝরে পড়ে, আমি জানি না ঠিক পোকাগুলো। ওই বৃষ্টি টিষ্টি নামলে লাইটের আলোতে কিন্তু ওই পোকাগুলো প্রচুর আসে। আর এই পাখাগুলো না এত ঝরে পড়ে নিচে, সকালবেলা উঠলে মনে হয় কতগুলো পাখা। পোকাগুলো দেখা যায় না ঠিকই, কিন্তু ওই পাখাগুলো শুধু ঝরে পড়ে থাকে নিচে।
তো যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে এইদিকে রান্নাটা মানে পরে করব, আগে দিয়ে কাজগুলো করি। আর ওইদিকে সকালবেলার যে বাসি কাজ আছে সবই করে নিলাম, মোটামুটি হয়ে গেছে। এখন শুধু স্নানটা বাকি আছে, তারপরে হচ্ছে পুজো করব। তো এই যে দেখো সব কাজ শেষ করে তারপরে স্নান করে নিয়েছি, আর মাথায় একটু শ্যাম্পু করেছি। আসলে মাথাটা ব্যথা করছিল, তো ভাবলাম কি মাথায় একটু জল দেই, তো ভাবলাম তাহলে শ্যাম্পু করে নিই। আর মাথায় তো সেরকম স্নানের সময় জল দেওয়া হয় না, খুবই কম দেওয়া হয়, তো সেই কারণে একটু মাথায় জল দিয়েছি, হাতে একটু শ্যাম্পুও করে নিয়েছি। তো পুজো শেষ করে চলে আসলাম রান্নাঘরে। তো ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটাও শেষ করি, নইলে আবার সেই না শুলে না উঠতে ইচ্ছে করবে না। তার মধ্যে অনেকটা শুয়েছিলাম, এদিকে স্নান পুজো করার পরে না অনেকক্ষণ শুয়েছিলাম, মোটামুটি ধরো 1 ঘন্টার মতো শুয়েছিলাম। আসলে সকালবেলায় কাজ করতে করতে না তারপরে দেখি পরে এত মাথা ব্যথা শুরু হলো। তারপরে এই পুজো করার পর 1 ঘন্টা শুলাম, এদিকে চুলটাও শুকিয়ে গিয়েছিলো ততক্ষণে। তা 1 ঘন্টা শুয়ে থাকার পর তারপরে উঠে তারপরে এই যে রান্নাটা আবার বসালাম, কারণ রান্না তো করতেই হবে বলো। আর আজকে রান্না বলতে না, এই যে ডিমের অমলেট দেখতে পাচ্ছ করছি, এগুলো ছোট ছোট করে অমলেট করে আর সাথে সয়াবিন, এটাই রান্না করবো, দুটো একসাথে মিশিয়ে। সাথে আর অন্য কিছুই করতে পারিনি, মানে এই একটা রান্না করতে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। মাথা ব্যথাটা যা বাড়ছিল তখন দাঁড়িয়ে থাকার কারণে। তারপর ওষুধ খেয়েছিলাম, মানে একটু খাওয়া দাওয়া করার পর ওষুধ খাওয়ার পর তারপরে দুপুর টাইমটা অনেকটাই কমে গেছিলো। তো এই বললাম না চুলটাও শুকিয়ে নিয়েছি, এদিকে শুয়েছিলাম বললাম 1 ঘন্টা, সে কারণে চুলটাও শুকিয়ে গেছে ততক্ষণে। তো এদিকে এই যে অমলেট করে ডিম আর সয়াবিন একসাথেই রান্না করছি। তো কবিতা লাইফস্টাইল থেকে বলেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদি, ভাই তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি কিন্তু গাজলে, প্লিজ রিপ্লাই করো। তো আমার বাড়িও কিন্তু গাজলে কোথায় তোমাদের বাড়ি অবশ্যই জানিও। আর আমার বাড়ি কিন্তু গাজলে যে পাঁচপাড়া আছে, পাঁচপাড়ার আগে আনন্দপল্লী আছে, আনন্দপল্লীতে হচ্ছে আমাদের বাড়ি। তো তোমার বাড়ি কোথায় গাজলে সেটা কিন্তু একদম জানিও, ভিডিওটা যদি দেখে থাকো অবশ্যই জানিও। আসলে বাড়ির কাছে যদি কেউ থাকে ওরকম, তো ভীষণ ভালো লাগে আর কি, সেই কারণেই মানে জানতে চাইছি। তো এদিকে দেখো সয়াবিনের জন্য যে মশলাটা সব একসাথেই বেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো সব কিছু হচ্ছে একসাথেই বেটে নিয়েছি। ভালো আলাদা করে আর কি পেঁয়াজটা ভেজে দেবো, একবারেই হচ্ছে মশলাটা করে নিই, তার জন্য সব মশলা একসাথে বেটে দিয়েছিলাম। তো সেটাই আলুর সাথে কষিয়ে নিয়ে তারপরে যে জল দিয়ে দিচ্ছি। তো জলটাও পাশে বসিয়ে দিয়েছিলাম যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে, গরম জলটা দিলাম। আর ভাতটা এর মাঝে হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। তো এই যে দেখো সয়াবিনগুলো দিলাম, আর সয়াবিনগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার ডিম আর সয়াবিনের ঝোল একসাথে। তো এই যে ডিম সয়াবিনের ঝোল হয়ে গেছে। তো একটু বেশি তো আজকে খেতেই পারিনি, জানো তো, এত মাথা ব্যথার জন্য। তো অনেকটাই কম খাওয়া হয়েছে, আজকে দুপুরবেলা তো খেতেই পারিনি, সকালে একটু খেয়েছি শুধু। তো যাই হোক, এইদিকে খাওয়া দাওয়া শেষ করেছি, করে তারপরে শুয়েছিলাম অনেকক্ষণ, এত গরম লাগছিল, পরে আরেকবার স্নানও করে নিয়েছি। তারপর মাথা ব্যথাটা না অনেকটাই ছেড়ে গেছিলো, ওই মানে দুপুরের পরপর না মাথা ব্যথাটা একদমই ছেড়ে গেছিলো, ওই ওষুধ খাওয়ার কারণে না শুয়েছিলাম দুপুর টাইমটা, ওষুধ খাওয়ার পর মাথা ব্যথা ছেড়ে গেছিলো। আজকে না করবো পিঠে, গরমের দিনে ভাবো পিঠে করছি। আসলে বাবানের বাবা অনেক দিন ধরে বলছে, 2টো নারকেল এনে রেখেছে, শুধু বলছে আমাকে একটু পাটিসাপটা করে দাও, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে। তো আমি ওই যে গরমের জন্য করছি না, তার মধ্যে ভালো ওই যে কদিন বৃষ্টি হলো, তখন করলে ভালো হতো, ওই করবো করে বৃষ্টিটাও ছেড়ে দিল। আর ভাবলাম তাহলে যখন প্রতিদিন বলে যে করে দিলা না, সেই কবে এনে দিয়েছি 2টো নারকেল, তো ভাবলাম তাহলে আজকে করেই দিই। তো এদিকে মাথা ব্যথাটা ছেড়ে গেল থেকে ভাবলাম তাহলে কী আর করবো, কাজকর্ম সেরকম করতে পারিনি দুপুর টাইমটা, তাহলে পিঠেই করি বসে বসে। তো সেই কারণে যে চালটা আমি আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম, আসলে চালের গুঁড়ো তো কিনে আনিনি, আতপ চালটা ছিল, তো সেই কারণেই হচ্ছে আতপ চালটা গুঁড়ো করে নিচ্ছি, মিক্সিতে ভিজিয়ে রেখেছিলাম চালটা। আর একটু বেশি করেই করছি, কেন বলো তো, ওই যে অনেক সময় চালটা শুকিয়ে রাখলে না বড়া খাওয়া যায়, মানে বেসন দিয়ে একটু চালের আটা দিলে না বেশ মুচমুচে ভাব হয়, তো সেই কারণে না একটু বেশি করেই হচ্ছে চালটা আমি হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, তারপর এখন এই যে নারকেলটা কুড়ে নিচ্ছি, আর বাবান বসে বসে দেখছে আমি কীভাবে পিঠে করি, তো সেই কারণে ও বসেই আছে ওখানে। তো এদিকে নারকেল দিয়ে করবো, যে 2টো নারকেলই কুড়ে নিয়েছি, আর এদিকে চিনি আর একটু খেজুরের গুড়, সেই শীতের সময় বাবানের পাপা এনে রেখেছিল, সেই খেজুরের গুড়টা না এখনও আছে, অনেকটাই ফ্রিজে রেখে দিয়েছি, অনেকটা বেশি করে এনেছিল, আরও অনেকটাই আছে। তো খেজুরের গুড় দিয়ে পিঠে করলে কিন্তু ভীষণ ভালো লাগে, তো সেই কারণে সেটাই করছি। তো এই যে দুধটা ছিল, দুধটা একটু হালকা গরম করে নিয়েছি, তার মাঝে যে দিয়ে দিলাম হচ্ছে খেজুরের গুড়, আর চিনি দিইনি, যেহেতু খেজুরের গুড় অনেকটা দিয়েছি না, এটা দিয়ে মিষ্টি হয়ে গেছিলো। নারকেলটার মধ্যে তো চিনি আর গুড় দিলাম। তো এখন এই যে যেভাবে মেখে নেয় সেভাবে হচ্ছে একটু পাতলা করে ব্যাটারটা করে নেব। তো রেক্সোনা দিদিভাই বলেছে, কেমন আছো দিদি? খুব ভালো লাগলো, আমি ভালো আছি, তুমি কেমন আছো জানিও। হোমমেকার সাবিনা ব্লগ থেকে বলেছে, বৃষ্টি তো হলে খুব ভালো লাগে দিদি, কিন্তু আমাদের এখানে না বৃষ্টির কারণে সবার ধান আর ভুট্টা ডুবে গেল, আর খুব নষ্ট হলো এই কারণে, কিন্তু মনটা ভীষণ খারাপ, ভালো লাগে না। তো বৃষ্টির দিনে আমারও বেশ ভালো লাগে। হ্যাঁ গো দিদিভাই, আমার মায়ের বাড়িতেও ওই দিকটা
আমার মায়ের বাড়ি তো গ্রামের সাইডে, তো ওখানেও ধান আছে আমার মায়ের বাড়িতে। তো ওদেরও মানে ধান আছে, ভুট্টা আছে, মায়ের বাড়িতেও প্রচুর নষ্ট হচ্ছে, যেহেতু এদিকে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে তো ভালো লাগে ঠিকই, আমিও জানি, কিন্তু হচ্ছে ওই ধানের জন্য, ভুট্টার জন্য আমারও মনটা খারাপ। মায়ের বাড়িতে প্রচুর অসুবিধা হচ্ছে ধান ভুট্টাগুলো ভাঙাতে, বৃষ্টির জন্য ওদেরও না খুব নষ্ট হচ্ছে, জানো তো। তো যাই হোক, দেখো একটা একটা করে কিন্তু পাটিসাপটাগুলো আমি ভেজে নিচ্ছি। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সাধনা সিনু, মামনি, সামিয়া সাদিয়া, সিম্পল বিবিতার, সোনিয়া দেবী, রূপালী নাথ, মনালি, নাজনিস ব্লগ, দোয়েল ঘোষ ব্লগ, মাহি মুন, শান্তিস ফ্যামিলি, সৌমিতা, অনিমা পাল, বিট্টু বিদিশা ব্লগ, মঞ্জুলা মহন্ত, কবিতা লাইফস্টাইল। সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, যারা যারা এত সুন্দর কমেন্ট করেছো আর এত এত ভালোবাসা দিচ্ছ। তো আমি কিন্তু অনেকগুলোই বেশ পাটিসাপটা হয়েছিল, একটু বড় বড় করেই করেছি যাতে তাড়াতাড়ি হয়। এই সন্ধ্যার টাইমে পাটিসাপটাগুলো করছিলাম, সব রেডি করে রেখে দিয়েছিলাম। তারপরে সন্ধ্যা থেকে একটু পাটিসাপটা ভাজতে ভাজতে মোটামুটি রাতও হয়ে গেছিলো। আসলে এগুলো করতেও অনেকটা সময়ের দরকার, অনেকটা সময় নিয়ে কিন্তু লাগে পিঠেগুলো ভাজতে। আর পিঠেগুলো যখন এই যে উঠে না এত তাড়াতাড়ি, এত ভালোও লাগে। আর পিঠে ভাজতে আমার মানে খুবই ভালো লাগে। আর বাবানের বাবা বললো, সেই জন্য গরমের মধ্যেই কয়েকটা পিঠে করলাম, কারণ গরমের সময় সেরকম পিঠে আমার করা হয় না, কিন্তু ওই যে খেতে চাইছিল বললো, সেই জন্য করলাম। তো ওই যে পাটিসাপটার যে গোলাটা হয় না, ওটা অনেকটাই বেশি হয়েছিল, মানে ভেজে আর কি, নারকেলটা একটু কম পড়ে গেছিলো। তো ভাবলাম কি, যখন একটু বেশি হয়েছে তাহলে ওটা দিয়ে তেল পিঠা করে নিই, কারণ তেল পিঠা তো একই রকমভাবেই করে। তো সেই জন্য দেখো কালারটা লাল লাল আসছে কেন বলো তো, খেজুরের গুড় দিয়েছি তো, আর তার মধ্যে করছে আবার সরষের তেলে ভাজছি, আসলে সাদা তেল ছিল না সেই কারণে। তো যাই হোক, আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগে।